নমস্কার, বেদান চ্যানেল থেকে আমি অনিমা বলছি। আজকে সেই সব মানুষদের কথা বলবো যারা খুব সুখী বাবা মা নন, যেসব বাবা মা খুব সিকিওর নন, যেসব বাবা মা খুব যত্নে থাকেন না, যেসব বাবা মা জীবন প্রায় একাকিত্বেই কাটে। সেই সব বাবা মায়ের উদ্দেশ্যে আজকে একটা ছোট্ট কথা বলতে চাই। জানি না ছোট মুখে বড় কথা হবে কি না, জানি না এ কথা আপনাদের কতটা ভালো লাগবে, কিন্তু আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে আপনাকে এই কথাটা শেয়ার করতে পারি। আমি যে সমস্ত বয়স্ক মানুষদের দেখেছি, তাদের থেকে অভিজ্ঞতা নিয়ে আপনাদের এই ছোট্ট কথাটা বলতে চাই। প্রতিদিনের লড়াই আপনাদের চলতেই থাকবে, এটা বন্ধ হবে না যতদিন প্রাণে শ্বাস আছে। প্রতিদিনের ওষুধপালা চলতেই থাকবে, এটা বন্ধ হওয়া উচিতও নয় শরীর টিকিয়ে রাখার জন্য। কিন্তু প্রতিদিনের নিয়মে অবশ্যই সেই সব কাজগুলো করবেন যেসব কাজ করলে আপনার ভেতরটা ভালো থাকে, আপনি ভেতর থেকে শক্তি পান। নাই থাকতে পারে আপনার পাশে কেউ, কিন্তু একটা কথা সর্বদা মনে রাখবেন, আর কেউ থাকুক না থাকুক, আপনার কর্মফল আর ওপরওয়ালা কিন্তু আপনার সাথ আছে। সে আপনি যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন। সেই জন্যে আমার ছোট্ট একটা অভিজ্ঞতা আমার নিজের বাবা মাকে দিয়ে আপনাদেরকে শেয়ার করতে পারি। তা হলো, ঈশ্বরকে কোনোদিনও ছাড়বেন না। তার নাম, তার জপ, তার ধ্যান, আপনি যেভাবে তাকে ডাকতে চান আপনি ডাকবেন। কখনো আপনার শরীর সাথ দেবে না, উঠে বসে তার নাম করতে ইচ্ছা করবে না, এমনকি উঠে তাকে প্রণামও করার মতো ক্ষমতা পাবেন না। কি আছে? মন তো আছে। মন দিয়ে ডাকবেন, মন দিয়ে প্রার্থনা করবেন, মন দিয়ে ধ্যান করবেন। দেখবেন ভেতর থেকে একটা অবিশ্বাস্য শক্তি আপনি অর্জন করেছেন। যে শক্তি আপনাকে বাঁচার ইন্ধন যোগাচ্ছে। ভুল বলে থাকলে ক্ষমা করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। ধন্যবাদ।